সৈয়দপুর বিমানবন্দরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে অবতরণ করার পরে তাকে সন্দেহ হলে তার ব্যাগ চেক করা হয় এবং ব্যাগ চেক করার পর সেখান থেকে বিপুল পরিমাণ টাকার সন্ধান পাওয়া যায়। পরে তিনি স্বীকার করেন যে তার কাছে 50 লাখের উপরে টাকা রয়েছে এবং তার কথা মতো তাকে সে পরিমাণ তাকে তিনি বলেন সেই সময় যে এই টাকাগুলো তার ব্যবসায়িক কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আসলে এখানে যৌথ বাহিনী যিনি সেনাবাহিনী যারা তাকে আটক করেছিল এবং যৌথ বাহিনী পরে তাদেরকে তাদের তাদের ইসের মধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু জিজ্ঞাসাবাদের এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই হয়তো বা বোঝা যাবে যে তার কাছে কি পরিমাণ টাকা ওই ব্যাগের মধ্যে ছিল। এটি এখনো কনফার্ম না। আমরা এখানে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজাউল করিম রেজার সাথে কথা বলেছি। কথা বলে উনি যতটুকু বলছেন যে এখনো পর্যন্ত কাউন্ট চলছে। তার মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি এর মধ্যে অসুস্থ হওয়ায় 1:45টার দিকে ওনাকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর 100 শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওনাকে কিন্তু এখনো ওখান থেকে ব্যাক করানো হয় নাই, ফিরিয়ে আনা হয় নাই। তো এইখানে আমরা পুরো এই ঘটনাকে নিয়ে পুরো এয়ারপোর্ট জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা আছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, আর্মি, সেনাবাহিনী, পুলিশ, সব যৌথ বাহিনী এখানে এখন নিরাপত্তা জোরদার করেছেন এবং পুরো বিমানবন্দর এলাকায় এখন নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। আমরা শেষ পর্যন্ত যখন যৌথ বাহিনী তারা ব্রিফিং না করবে, তারা যদি ব্রিফিং করার পরেই জানা যাবে যে এখানে কি পরিমাণ টাকা ছিল এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সৈয়দপুর বিমানবন্দরে।